सती আদি, তুই নাকি আমাদের ডেকেছিস? হ্যাঁ, আমার কিছু জানবার আছে। মনে হচ্ছে না আমার আর কিছু বলতে হবে শ্বশুর ঠাকুরকে, উনি নিজেই সব জেনে গেছেন। বল কেন ডেকেছিস? এই অলংকার কার, যার সে স্বীকার করে। কি হলো, কারোর মুখে কথা নেই কেন? এই অলংকার নিশ্চয়ই এই বাড়ির কোনো পুরুষ মানুষের নয়। না, এটা আমার না। বিনোদাকে দাও। আগে এ দুল আমার নয়, তবে কার আমি জানি। যতটুকু জানতে চেয়েছি ততটুকু জানালেই যথেষ্ট। বাড়তি কথা শুনতে আমি পছন্দ করি না। হ্যাঁ অথবা না, তার বাইরে আর একটা কথা হবে না। এই কে আছিস? পেন্নাম বড় কর্তা। ফেরেস্তায় গিয়ে দেখ, একরা হয়তো এতক্ষণে চলে এসছে। ওকে এখানে নিয়ে আয়। আগে কি হলো, সতীমার সুধাকে দেখছি না যে? খবর তো পাঠিয়েছি, কেন যে এত দেরি করছে কে জানে। সোমনাথ, কি ব্যাপার বলো তো ভাই? সকাল সকাল এত জরুরি তলব কিসের? আমি তো সেই পড়ি কি মরি ছুটতে ছুটতে চলে এলাম। আপনি? তুমি কিছু জানো না? আমি তো এই কদিন আগেই 10 ভরি গয়না দিয়ে গেলাম। দুদিনের মধ্যে আবার কি দরকার হয়ে পড়লো। এদিকে আবার তুমি বলছো কিছু জানো না। সোমনাথ, সত্যি কি তুমি কিছু জানো না? না মনু কাকা, আমি এসবের কিছুই জানি না। সোমনাথ, আমার অনুমান কি তাহলে ঠিক? সতী মায়ের কি বিয়ের ফুল ফুটলো গো? বড় লোকের কি মতি গতি কোনো ঠিক আছে নাকি? সমু দাদা, বড় কর্তা একবার ওনাকে বৈঠকখানায় ডেকেছেন। ঠিক আছে, যান মনু কাকা, আপনার ডাক পড়েছে। বলছি কি ভাইয়া, একটু মানে আমি একা একা যাব? মানে বড় কর্তা জানোই তো, আমার না কেমন সাহস পাচ্ছি না ভাই। তুমি যদি একটু সঙ্গে যেতে তাহলে একটু মানে। আমার তো সেরিস্তায় অনেক কাজ। দেখো না ভাই, একটু চিন্তা ভাবনা করে একটু সঙ্গে যেতে পার। ঠিক আছে, চল। চলো 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 চলো।
প্রাণে যদি এতটুকু ভয় থাকে তাহলে এখনো সময় আছে, স্বীকার করে ফেলো। নচেত অপরাধীর ঘাড়ে যে কি ভয়ঙ্কর সাজা ঝুলছে তা কিন্তু তোমরা কল্পনাও করতে পারবে না। শ্বশুর ঠাকুর আবার দুল নিয়ে কি নতুন নাটক শুরু করলেন? সতী পর্বটা কখন শুরু হবে? এর নাম ওই বড় কর্তা। এই দুলটা চেনো? আগে বড় কথা বিলক্ষণ চিনি, নিজের হাতে তৈরি মাল চিনতে পারবো না? শুধু চিনলেই হবে না, দুলটা কার সেটা জানতে চাইছি। আগে বড় কথা, এ তো মা জননীদের দেখালেই ওনারা বলে দিতে পারতেন, এর জন্য শুধু শুধু আমাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি উত্তর দাও। এই গয়না তুমি কার জন্য বানিয়েছিলে? আগে আগে এ দুল সতীমার জন্য বানানো হয়েছিল। সতীর সতীপনা শ্বশুর ঠাকুরের চোখে ধুলো, রাতের বেলায় যেখানে সেখানে ঘুরে বেড়ানো। এবার টের পাবে মজা খানা। ভালো করে দেখে বলো, তথ্য যদি ভুল হয় তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। আগে হুজুর, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ভালো করে দেখেই বলছি। এই তো দুদিন আগে মা ঠাকুর নিজে এই নকশার গহনাটি সতী মায়ের জন্য পছন্দ করেছিলেন। ঠিক আছে, তুমি এখন এসো। সোমনাথ, নিয়ে যাও। সতীমা, একবার এই দিকে এসো। এই দুলটা আরাধনা কক্ষে পাওয়া গেছে। এর অর্থ কি সতীমা? কি হলো, চুপ করে আছে কেন? তুমি কি আমার আরাধনা কক্ষে গুপ্তভাবে প্রবেশ করেছিলে? সতীর বড্ড বিপদ। আমি সতীকে সব শক্তি দিয়ে রক্ষা করব। আমার জন্য সতীর কোনোদিনও কোনো বিপদ ঘটবে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর দাও সতীমা। চুরি চুরি? আদিত্য নারায়ণ চৌধুরীর বাড়িতে চুরি? হ্যাঁ, মানে কয়েকদিন আগে চুরি হয়েছিল সতীর কয়েকটা গয়না, তার মধ্যে ওই দুলও ছিল। আমার বাড়িতে চুরি হয়ে গেল, অথচ এই খবরটা আমাকে কেউ জানাবার প্রয়োজন বোধটুকু করলো না। আপনি যদি শুনলে বকেন তাই। তুমি যে সত্যি কথা বলছো এটা বুঝবো কি করে? আছে, প্রমাণ আছে। দিম্মা দিম্মা জানে। এসব কি শুনছি মা? হ্যাঁ,
সুধা আমাকে কয়েছিল বটে, তো তুই শুনলে চটে যাবি, তাই তোকে কইনি। তাছাড়া ওই সামান্য একটু গয়নার ব্যাপার। ব্যাপারটা সামান্য গয়নার নয় মা, ব্যাপারটা হলো আমার আরাধনা কক্ষে গুপ্তভাবে প্রবেশ করা। আর যে ব্যক্তি ওই কানের দুল জোড়া চুরি করেছে সেই আমার আরাধনা কক্ষে ঢোকার দুঃসাহস দেখিয়েছে। এই লোকটা কিন্তু বাইরের কেউ নয়, এই বাড়িরই লোক। অপরাধ নেবেন না, কিন্তু আমার মনে হচ্ছে ওই কনসারই কাজ। চুপ, একদম চুপ। পরের ঘাড়ে দোষ দিয়ে কেউ পার পাবে না। আমি খুঁজে ঠিক বার করবই, সে আমার ছেলের বই হোক না কেন। কাউকে আমি ছেড়ে কথা বলবো না। কে আছিস? প্রতিবার ঘুঘু তুমি ধান খেয়ে পালাবে, এরপর যেদিন ধরবো সেদিন ডানা একেবারে ছেঁটে দেব, ভ্রমরের ফরফরানি বন্ধ করে দেব চিরকালের মতন। সত্যি চুপটি করে বসে কেনে। সত্যি আজকে কি ভাড়াটাই গেল। হ্যাঁ, ঠাকুর আমাদের জোর বাঁচিয়ে দিয়েছেন। কি বলুন মা, ভাগ্যে সুধা বুদ্ধি করে কথাটা কয়েছিল, না হলে যে কি অনর্থ বাধ্য। আমার তো ভেবেই একেবারে বুকটা কাঁপছে। একটু ঘুরে বস তো। কি হলো, ঘুরে বস। বস, ঠাকুমা কইছে? চিরুনিটা দাও। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছে। চিরুনি দিয়ে কি হবে ঠাকমা? সারাক্ষণ এলো চুলে ঘুরে বেড়াস, আমার একদম ভাল লাগে না। চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে সুন্দর করে চুল বেঁধে দেবো। কি অবস্থা করে রেখেছিস চুলটার, বাপরে! দেখো দেখি। ইস, আজ আমি তোকে পদ্মকুঁড়ির কাঁটা দিয়ে বাহারি খোপা করে দেবো, দেখিস খুব ভালো লাগবে। বৌমা, কটা কাঁটা নিয়ে এসো তো। বলতে হবে না মা, নিয়েই এসেছি। বাহ, এই তো। এবার দেখ কি সুন্দর খোপা করি তোর আমি। ইস, যা জট পাকিয়েছিস চুলটাতে। সত্যি দিদি, ও সত্যি দিদি। কিরে টগর, এ ঘরে কি করতে এসেছিস? বড় মা, কনসার বাবা মিষ্টি নিয়েছে, ঠাকুর দালানে সবাই আছে। জানো তো সত্যি দিদি, অনেক মিষ্টি নিয়েছে, সন্দেশ, সরবাজা, পান্তুয়া, আরো অনেক কিছু। তুমি যাবে না সত্যি দিদি? যাবো তো। ও ঠাকমা, আমি যাই না, পরে খোপাটা হবে না। ঠিক আছে ঠিক আছে, যাবি। এই তুই যা তো, গনসার বাপকে গিয়ে বল একটু বসতে। একটু বাদে যাচ্ছে সত্যি, আগে চুলটা বেঁধে দিই তারপরে যাবি। ও ঠাকমা, যেতে দাও না, বলছি। আমি কতদিন সরভাজা খাইনি। ঠিক আছে বলছি তো, খাবি, আগে চুলটা ভালো করে বেঁধে দিই তারপরে যাবি। যা টগর, তুই যা। ধুত, ভাল লাগে না। সে কখন থেকে ঠায় বসে আছি, ওখানে সবাই মজা করছে আর আমি এখানে বসে বসে চুল বাঁধছি। দেখো তো বৌমা, কিরম খোপাটা হয়েছে। খুব সুন্দর লাগছে মা। ও ঠাকমা, কি? এবার যাই। উফরে বাবা রে, মিষ্টি খাবি তো? যা যা। আচ্ছা আচ্ছা আমার সোনা দি, যা এবার মিষ্টি খেয়ে যা। ও কি সমু, খুব ব্যস্ত নাকি? হই আর কি, সেরকম কিছু না। খাস জমিগুলো কোন কোন অঞ্চলে আছে তার হিসেব করছি। কেন, কিছু বলবেন? বলবো মানে, তোমার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত আমি। দেখো, তোমার মতো গুণী শিক্ষিত ছেলে এই দেবীপুরের মতো গন্ডগ্রামে কেন পড়ে থাকবে? না কাকা, আপনি তো জানেন
দাদাকে নিয়ে মা বাবার এমনিতেই চিন্তার এক শেষ, তার উপর আমি যদি গ্রাম ছেড়ে থাকি ওরা একেবারে ভেঙে পড়বেন। তাহলে তুমি এক কাজ করো না, তুমি বরং বাবা মাকে নিয়ে কলকাতায় গিয়ে থাকো। দেখো, রঘুনাথ দাদা বৌঠান সারা জীবন এই দেবীপুরে কষ্ট করলেন, কলকাতায় গেলে ওনারা একটু সুখের মুখ দেখতে পারবেন। আর তুমি শিক্ষিত ছেলে, তোমার ওখানে চাকরির অভাব হবে না। নায়েব কাকা হঠাৎ এসব কি বলছেন? এই তো সেদিন উনি কত খুশি হয়ে বললেন আমাকে কাজ শেখাবেন। এই কদিনের মধ্যে এমন কি হলো যে উনি আমাকে এসব পরামর্শ দিচ্ছেন? উনি কি চাইছেন না আমি দেবীপুরে থাকি? আমি বোধহয় তোমাকে খানিকটা দোটানার মধ্যে ফেললাম, কিন্তু ভালো করে ভেবে দেখো, আমি যেরকম বললাম সেরকম চললে তোমার ভালো হবে। না নায়েব কাকা, ভালো আমার হবে না। কলকাতায় যতই সুখ স্বাচ্ছন্দ্য থাকুক, দেবীপুর ছেড়ে আমি কখনো ভালো থাকবো না। আজ ঠাকুর প্রণাম করা হয়নি, আমি ঠাকুর প্রণামটা সেরে আসি। মধু কাকা, সতী দিদি কিন্তু একটু পরেই আসবে। আচ্ছা, এই সতী মায়ের জন্য তার পছন্দ মতন মিষ্টি আমি তুলে রেখেছি রে। এই শোন না, একটু সরে বস না। ও মধু, এতে আদির জন্য খান দশেক ভালো মিষ্টি দাও দিকি। হ্যাঁ, পেন্নাম কর্তামা। হ্যাঁ, এগুলো সব ঘিয়ে ভাজা তো, গরম আছে তো? হ্যাঁ, একেবারে ঘিয়ে ভাজা, গরম আছে। কর্তাবাবু মুখে দিলে না একেবারে গলে যাবে। দাও, দাঁড়া, তোরা সবাই পাবি, সবাইকে এদের সবাইকে একটু খাইয়ে দাও দিকে। কে নে, তোরা ভালো ভালো মিষ্টি গুছিয়ে খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে কর্তামা। আরে দেখলি তো আমার এই কর্তামায়ের মন কত বড়, সব দিকে কর্তামা নজর রাখে। না না না, আমি কিছুতেই বিশ্বাস করি না। সতীমা আমার অনুমতি ছাড়া সে ঘরে প্রবেশ করতেই পারে না। তাহলে কি তুমি বলতে চাইছো অন্য কেউ? অন্য কেউ চক্রান্ত। গুরুদেব, আমার বিরুদ্ধে কেউ ঘোরতর চক্রান্ত করছে। আরাধনা কক্ষে সতীমায়ের যে দুল পাওয়া গিয়েছে, সেই দুল পূর্ব পরিকল্পিতভাবে চুরি করা হয়েছিল। তারপর সেই দুল আরাধনা কক্ষে ইচ্ছাকৃতভাবে রেখে আসা হয়েছে। কিন্তু কেন? আপনি বুঝতে পারছেন না গুরুদেব। সতীমায়ের দিকে আমার সন্দেহ ঘুরে গেলে অপরাধীরা খুব সহজে তাদের কাজে সিদ্ধি লাভ করবে। আমি সতীমাকে মিথ্যে সন্দেহ করব, আর সেই সুযোগে তারা আমার চরম ক্ষতি করবে। আদির মনটা একেবারে পিছিয়ে গেছে। সত্যিটা জানে না বলেই হয়তো কাউকে এত পেঁচিয়ে ভাবছে। এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদিত্য। তোমার সিদ্ধি লাভের সময় যত এগিয়ে আসবে, আরো বাধা বিপত্তি আসবে। চক্রান্তকারীরা তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, টেনে নিয়ে যাবে তোমাকে অধঃপতনের দিকে। সবে তো শুরু হয়েছে, এরপরে আরো কত কি যে ঘটবে তুমি কল্পনাও করতে পারবে না আদিত্য। গুরুদেব, চক্রান্তকারী একজন নয়, একাধিক। সেদিন আরাধনা কক্ষে আমরা দুটো ছায়ামূর্তি দেখেছিলাম, একজন পুরুষ, একজন নারী। তার প্রত্যক্ষ প্রমাণ আমি, আপনি, আমরা দুজনেই। দুজন? একজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ? কি বলছে এসব আদি? সতী তো নিজে মুখেই স্বীকার করেছে যে সে ঢুকেছিল। তাহলে তাহলে পুরুষ মানুষটাকে? সমু সকাল থেকে উঠে দেখি সে বেপাত্তা, কিন্তু কখন ফিরেছে জানেন? কখন? রাত দুপুরের পর। তবে কি রঘুনাথের ছেলে? না না না, এত বড় অনাচার হতে পারে না। সমস্ত দুটো ছেলে মেয়ে দিন রাত এক করে বদ্ধ করে কাটালো। হায় ঈশ্বর, এই যে মহাপাপ! কতদিন এই পাপ চাপা থাকবে? सती